তোলাবাজির টাকায় 100 কোটির বেশি সম্পত্তি দেবরাজ মানে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের তোলাবাজি, এই তথ্য দিয়েছে বাগুইহাটি থানা আজ ইডি আধিকারিকদের। তোলাবাজির টাকা আজকে দেবরাজ বাবু করছেন 100 কোটি, টুলু মণ্ডল করছেন 200 কোটির ওপরে 250 কোটি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অথচ 15টা বছর এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সততার প্রতীক বলে গেলেন, মোড়ে মোড়ে উন্নয়নের কথা বলে গেলেন, আপনার পাড়া আপনার সমাধানের টাকা দিয়ে গেলেন যে কত কাজ তারা করেছেন। অথচ নাকের ডগায় তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা চুরি করলো, সেগুলো মমতা ব্যানার্জি জানতেন না। এই জন্যেই তো মানুষের জনরোষ, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা আজকে মাটি কাদা পাথর ছুটছেন, যদিও আমি সেটাকে সমর্থন করি না, কিন্তু মানুষের রাগ। আজকে 15 বছর ধরে মানুষকে ঠকানো হয়েছে, আপনারা সব জানতেন, এবং তার শেয়ারও কালীঘাটেও পৌঁছেছে, ক্যামাক স্ট্রিটেও পৌঁছেছে, বিভিন্ন জায়গায় পৌঁছেছে, আমরা সব জানি সেটা। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে সেটা ইউডিএম এর আন্ডারে হোক, পিডব্লিউডির আন্ডারে হোক, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, ডিএমদের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এই লাস্ট সোমবারে, এবং ডিপিআর করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে, টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে, তাই জন্য দুটো লেভেলই শুরু করে দেওয়া হবে রাস্তা। সংসদে পেশ এফসিআর এর বিল, এতদিন পর্যন্ত অনুদানের নামে জিহাদিদের টাকা যেত, এবার সেটাকে লাগাম দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেটা খুব যোগ্য কাজ হচ্ছে, কারণ এতদিন ধরে আমরা দেখছিলাম যে কোটি কোটি টাকা এসছে এই খাতে, সেখানে ধর্ম পরিবর্তনে কাজে লাগানো হয়েছে, দেশ বিরোধী কাজে লাগানো হয়েছে, সেগুলো তো করতে দেওয়া যাবে না। সুতরাং আজকে এই বিল আনা হচ্ছে, এবং আমাদের ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার যারা রয়েছে তাদের অত্যন্ত আপত্তি রয়েছে, কারণ দেশ বিরোধী কাজ তো আজকে তারাই করে গেছে। মমতা ব্যানার্জি, কেজরিওয়াল, আমাদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা তো এই ধরনের দেশ বিরোধী কাজে মদত দিয়েছে। সেটা তো কদিন আগে ককরোচ পার্টির আন্দোলনেই দেখতে পেলাম, যেখানে কাশ্মীর কা আজাদি ওয়াপাস দো, 370 ওয়াপাস দো, সেটা তো কোনোদিন স্টুডেন্টস আন্দোলন হতে পারে না, কিন্তু সেগুলো এই ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনাররা তারা সাপোর্ট করেছে, এবং তারাই দেখুন আবার এই বিলটাকে আবার অপোজ করছে। তো সুতরাং কারা দেশকে ডিস্টেবিলাইজ করতে চাইছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে খুব পরিষ্কার।